হাতে ঘুরতে হচ্ছে না খিরতে হচ্ছে হন্যবাড়ির দুইজন মানুষ আইয়ের মায়ার মায়ের দরিদ্র চুড়ালে দিয়ে ঘরের জিনিস যা জিনিস আছে সবকিছু নিয়ে আর কিছু টাকা আছে টাকাও নিয়ে গেছে টাকা আমি মানে অনর আত্মীয় স্বজন দিয়ে জানো আচ্ছা অনল কি জায়গা সম্পত্তির বিষয় হলে অনেক কিছু অনেক আছে না কেরলা আছে না সত্যতা আছে না কেরলা নাই কেরলা না জায়গা সম্পত্তি হলো কেরলা সম্পত্তি নাই হামলা কি এই যে অনর এই গড় গান যে হামলা করছে কি লাগছে অনর তো পয়সা না নাই না জানি কি লাগছে এই সব ঘটনা আর কোনোদিন নয়। আচ্ছা ঠিক আছে কেয়ারে দেখুন না না দেখে নামাজ পড়তে গেল নামাজ পড়ে আসতে মাইয়া খান দেয় সাদি বাইরে গিয়ে বাঁধি রেখে দেয় তুমি বাইরে গিয়ে বাইরে সাজা খান দেয় আমাদের কি দেখো তুমি কে সাজা আমি গড় গেলে ঢুকি দেখি দে এটা কিচ্ছু নেই মানে আর সোলফাত পর্যন্ত রাঁধে পারি হাইম দিলে পর্যন্ত বেগুন ফেলাই দিই নষ্ট করে দিই মানে নষ্ট করে ফেলি আচ্ছা ঘটনা যে দেখেছেন ব্যক্তি হাতে আমরা ওর সাথে একটু যাই ওই নুরানি মাদ্রাসা পড়ে আমি একটু বলো তো কি হয়েছে এটা একটু এটা না কি হয়েছে আমি একটু বলো তো তুমি নির্ভয় বলো কোনো সমস্যা কি হয়েছে বলো তো আমি হওয়ার সমস্যা নেই আমি গিয়া করতে গেছিলাম মোটর সাথে বোতল নিয়ে যাচ্ছি দি এক্সট্রা পানি নেওয়ার জন্য গিয়া করতেছি বোতল নিয়ে গেছি নি তখন মোটর সাইকেল একটা এদিক দিয়ে আসছিল জানি না কোথায় আছে তখন এদিক দিয়ে আসে এদিক দিয়ে ঢুকে ওই ওখানে যাইয়ে একটা কোনায় একটা ওই কোনায় দুইজন জি মুখ বাঁধা ছিল না খোলা ছিল মুখ বাঁধা ছিল এসে ঢুকার মধ্যে কি বলো তোমাকে বলতেছে চাবি কয় আমি বলতেছি চাবি দিয়ে তোমাদের কাজটা কি সেটা বলা আমার হাত পা বেঁধে ফেলছে সকলের ফায়ার মধ্যে বানি লাগছে তোমাকে খাটের সাথে বেঁধে রাখছে জি আর কি করছে আমার জামা ছিঁড়ে দিছে তারপর বেদ দিয়ে মারছে গলা টিপে ধরছে তারপর ওরা আমার চাবি গিয়া করে ফেলছে খুঁজে বাহির করে ফেলছে তুমি কি কাউকে চিনতে পারছো এখানে না চিনতে পারি নাই কি নিয়ে গেছে তোমার ঘর থেকে কি নিয়ে গেছে ঘর থেকে স্বর্ণ নিয়ে গেছে আব্বুর টাকা নিয়ে গেছে তারপর জ্ঞান নিয়ে গেছে আর কি নিয়ে গেছে এগুলো আমি এত করে ইয়া করিনি জি তোমার আর কিছু করছে চুল ছিঁড়ে ফেলছে আমার আচ্ছা তোমার মাথা চুল কেটে ফেলছে তুমি শিক্ষা দাও না কেউ আসে না এখানে শিক্ষা দিয়েছে আমার বুক বাঁধা আমি চিল্লাতে পারতেছি না তখন হাত দিয়ে মারছে দেখেন গলা টিপে ধরছে তোমার চুলগুলো দেখো তো চুল কেটে ফেলছে তোমার চুলগুলো একটু দেখো চুলগুলো হাতে নাও তো এগুলা কেটে ফেলছে না জি চুলগুলো কেটে ফেলছে না জি কি হয়েছে ঘরে একটু দেখাও তো ঘরে একটু দেখো তো তুমি একটু তুমি যাও তুমি দেখাও কি হয়েছে দেখেন কি অবস্থা করছেন এগুলা সব তছতছ করে জি জি দেখেন আসলে সব তছতছ করে ফেলছে দেখেন কোথায় কোথায় সমস্যা দেখেন আবার এখানে আসে দেখে এটা ফরানো ছিল এটা মারা বুঝলছে রে সবগুলা ফেলে দিছে তোমার আম্মু কোথায় ছিল ঘটনার সময় আমার আম্মু আমার বরাফুর এখানে গেছিল বরাফুর বাড়ি কোথায় বরাফুর বাড়ি ইসাফুর বলে কোথায় ইসাফুর আচ্ছা তোমাকে কোন জায়গায় তুমি যখন লোকগুলো এখানে ঘরে ঢুকছিল তখন তুমি কোথায় ছিলে এই রুমে ছিলা হ্যাঁ এই রুমে এরপর তোমাকে কোথায় বাঁধি রাখছে তো দেখাও দেখি ঘটনাস্থলটা দেখাও দেখো সিরা কাপড় এই জায়গায় এটা ঘটনা কয়টার দিকে ঘটনা মনে হয় 11টা থেকে 12টা পর্যন্ত 11টা থেকে 12টায় আচ্ছা 11টা থেকে 12টায় যদি হয় তাহলে ওই সময় তোমার টাইমিংটা এগ্রুট টাইম কয়টা হয়েছিল ঘটনাটা বুঝে নাই ঘটনাটা কয়টা হয়েছিল এখানে 12টা বাজে আগে আমাকে বাঁধে ফেলছে তারপর ওইগুলো করছে বুঝছি ওইটা কয়টা বাজে তখন 12টা বাজে হ্যাঁ নামাজের সময় হ্যাঁ জোহরের নামাজের সময় তোমার আব্বু যখন নামাজ পড়তে চলে গেছে তখন ওরা ঢুকছে না আচ্ছা তো তোমাকে আসার মতো এখানে বেঁধে রাখছে মানে হাত পা বেঁধে এখানে রেখে তারপর ওইগুলো তছতছ করছে যাওয়ার সময় কিছু বলে গেছে তোমাকে কিছু বলে নাই আচ্ছা আমাকে বাঁধে চলে গেছে ওরা তুমি কিভাবে এখান থেকে ছুটছো আমি গামছা এগুলো খামড়া খামড়া ছুটছি মানে দাঁত দিয়ে কামড়া
তখন তোমার আব্বু কি মসজিদে ছিল? জি। তোমার আব্বু রুমের টাকা নিয়ে গেছে, রুমটা একটু দেখাও, কোথায় হয়েছিল এটা? দেখো ওরা জানালা বাঁধে ফেলছে, জানালা বেঁধে ফেলছে, জানলা সব বাঁধে ফেলছে। আমি আসার পর জানালা খুলে দিছি। আচ্ছা অনেক কিছু অনেক কিয়ন দে মাইয়ের ওর কিয়ন দে এই দিকে আসো, এই এদিকে দাও, তোমার দিকে দাও না না ঘর আলো আছে, দিকে দিকে আসো। ঘটনাটা একটু বলবেন আপনি, এটা নেই দুইটা না হাতে নেই অনহন না আপা অনহন তো ওই ফটা বাজার গতন বাইরে ইউন অনেক কি ঘটনা কেন ঘটনা কেন হন অনেক ঘটনার সময় হঠাৎ ছিলেন দে ঘটনার সময় আসছিলাম তো সারা বটল আমার বড় মাইয়ের বাসায়। তো ওরা ফোন করছে আয় আসি দে আমি আর মাই ফোন করছে বেগুন এরা মেয়ের পাঠা তুমি 10টা বাজে, বাপুর উদ্যম মেয়ের পাঠা যাচ্ছে আজকে 10টা বাজে, আজকে পাঠা দিন সব ঠিক হন সকাল 10টা বাজে পাঠা দিন আয় নো আয় আপনার হাজার দেয় তারা পাঠা দিয়ে আয় বাসার তাকে গিয়ে অন্য তো কটা বাজে ফোন ঘটনা এই 1টা বাজে একটার পর ফোন আবার চলে এসো আয় রিজার্ভ ছিল চলে এসো কি কি নিয়ে আয় দেখুন কি কি ক্ষতি করছে আয় আয় আছে গলে কইতার দেখি মানে মেয়ে ন দেখে কি কি করছে কি কি ক্ষতি করছে আর এরা সম্পূর্ণ বিছান ফাড়ি হইতে কিছু অনর সাথে এটা খনিকের সাথে জামিলা ছিল, এটা আর লগাইলে খনশত্রু তো জানা পক্কা নেই অনর মাইয়ের লগে আমার মেয়ের লগ আর মেয়ের লগ নাইলে জানা পক্কা আর মেয়র মানে দেখি তো মাসি ন দেখো মানে হুমুদি নিলে মাদারসা যায় মাদারসা আছে সোজা আমার মেয়েও চিনে না। আমরা আপনারা তখন যা শুনলেন আমি ভিতরে কয়েকটা রুম দেখাচ্ছি, প্রতিটা রুমের মধ্যে এগুলো একেবারে তছনছ করে নিয়ে গেছে, তছনছ করে সবকিছু ছড়াই ছিটিয়ে ফেলে দিছে। এখানে দেখা যাচ্ছে প্রতিটা রুমেই আসলে কি উদ্দেশ্যে তারা এখানে এসেছিল, কেন হামলা করেছে এখনো পর্যন্ত বিস্তারিত জানাতে পারে নাই, কিন্তু ঘর থেকে কিছু স্বর্ণ অলংকার আর কিছু টাকা পয়সা নিয়ে গেছে এরকম তথ্য জানাচ্ছেন ওই ভিকটিম যে শিক্ষার্থীটা ছিল, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, সে জানিয়েছে তার মাথা তাকে খাটের সাথে বেঁধে তার মাথার চুলগুলো পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। এগুলো আসলে আপনার কি মনে হয় এবার আসলে এগুলো তো ওরা তো দরিদ্র পরিবার মোটামুটি ভাবে চলে, আমরা জানি আপনারা সহযোগিতা করে চালান, আসলে ঘটনা কি আপনার কোনো জায়গা সম্পত্তি কোনো কিছু নিয়ে কোনো না এইরকম তখন আমি দেখতেছি না জায়গা সম্পত্তি মানে কারোর সাথে দ্বন্দ্ব থাকতে পারে এরকম নাই, মানে এটা ধরতে গেলে এই এলাকায় মানে এরকম কোনো ইয়া নাই যে মানে বেশি পয়সা না যে এদের সঙ্গে ইয়া থাকবে, কি জন্য হয়েছে এটা জানি না। ধন্যবাদ। আমরা একটু প্রশাসনের কাছে যাব। আমরা হাটাজারি মডেল থানার এখানে আমাদের নাসরুল ভাইয়ের নেতৃত্বে এখানে হাটাজারি মডেল থানার পুলিশ প্রশাসন এসেছে। আমরা একটু নাসরুল ভাই একটু করে আসলে আমরা একটু আপনাকে একটু সংযুক্ত করতে চাচ্ছি। আমরা খবর শোনার মতো আপনি এসেছেন, আসলে ডিটেলস ঘটনাটা একটু করে যদি আপনি এসেছেন কি থেকে ঘটনাটা আসলে হতে পারে আপনার ধারণা বলেন। তো আমরা মাত্র আসলাম, সংবাদ পাওয়ার সাথে সাথে তো আমার মোবাইল টিম সহ আমি আসছি, কি থেকে হতে পারে সেটা তো আর অ্যাকচুয়ালি এখনো ভাবে স্পেসিফিক বলার সুযোগ বা ঘটনায় কোনো আলামত পাইছেন এখানে? আলামত তো ঘরে যে মালামাল গুলা ওলট পালট করা আছে, মেয়ের চুল কাটা হয়েছে দেখলাম, এখন তাদের সাথে কথা বলে আসলে ঘটনাটা কি হয়েছে সেটার জন্যই তো আমরা এখনো কথা বলছি, আপনারাও আছেন, দেখি আসলে মানে কি থেকে হয়েছে যদিও এখনো কোনো আঁচ করা যাচ্ছে না, তাদের উদ্দেশ্যটা এখন আমরা বুঝতে পারছি না, কারণ ঘরটা যে আমরি ঘরে অনেক সম্পদ আছে বা এরকম কিছু বা মেয়ের ক্ষতি করবে এরকম কোনোটাই এখনো মিলানো যাচ্ছে না। দেখি তাদের সাথে কথা বলে আমরা কতদূর কি করা যায়, আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা তো আমরা নিব আর কি। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নাসরুল ভাই। আসলে আপনাদেরকে বা ওদের অনেক টাকা পয়সা আছে, সম্পত্তি আছে বা কোনো জায়গা সম্পত্তি নেই, এই সমস্ত আসলে কোনো কিছু